ভদ্রতার উদাহরণ হিসেবে শত শত ক্রিকেটার ক্রিকেট মাঠে খেলে যাচ্ছেন। ক্রিকেট ভদ্রলোকের খেলা, ভদ্রতা বজায় থাকবে এটাই তো স্বাভাবিক। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলায় দেখা মেলে এমন এমন ক্রিকেটারদের যাদের ব্যাপারে আলাদা করে ক্রিকেটের সংজ্ঞা লিখতে হয়। আর সেই তালিকায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। শুধু সাকিবই না, এই তালিকায় আছেন ক্রিকেট বিশ্বের নামি দামি অনেক ক্রিকেটাররাও। এই লিস্টের ওপেনিং পজিশনে আছেন ভারতের দুই লিজেন্ড গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। এই দুই ক্রিকেটারের আলাদাই বৈশিষ্ট্য। ক্রিকেট মাঠে প্রতিপক্ষকে শাসিয়ে রাখতেন, এমনকি গৌতম বিরাটের মধ্যেও চলতো বাগবিতণ্ডা। এই তালিকায় 3 নম্বরে আছেন ওজি স্কিপার রিকি পন্টিং। স্লেজিং এর জন্য বিখ্যাত পন্টিংকে ওয়ান ডাউনে রেখে সাজানো হয়েছে একাদশ। প্রতিপক্ষকে মেন্টালি ডাউন করতে পন্টিং ছিলেন সিদ্ধহস্ত। 4 নম্বরে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের যে কজন ক্রিকেটার নিজেদের দিকে তাকিয়ে কথা বলতেন তাদের মধ্যে একজন সৌরভ গাঙ্গুলি। মেজাজ গরম ক্রিকেটারদের নিয়ে গড়া একাদশে গাঙ্গুলিকে দেওয়া হয়েছে অধিনায়কত্বের ভার। গাঙ্গুলির পর এই একাদশে রাখা হয়েছে পাকিস্তানি লেজেন্ড শহীদ আফ্রিদিকে। স্লেজিং এর জন্য পাকিস্তানে যে কজন ক্রিকেটার বিখ্যাত তাদের একজন শহীদ খান আফ্রিদি। আফ্রিদির পর এই একাদশে আছেন বাংলাদেশের একজন নান আদার দেন সাকিব আল হাসান। ক্যারিয়ার জুড়ে সাকিবের একাধিক নেগেটিভ ঘটনা তাকে ঘিরে রেখেছে, তাই এই একাদশে স্বাভাবিকভাবেই সাকিবকে রাখা হয়েছে। যথাক্রমে রয়েছেন কায়রন পোলার্ড ও হরভজন সিং। পোলার্ড নিজের শরীরের মতো উঁচু ইগো রেখে চলাফেরা করেন। টকশো কাঁপানো কিংবা বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত হরভজন সিং। প্রতিপক্ষের জন্য তিনিও স্লেজিং এর আলাদা পসরা সাজিয়ে রাখতেন, তাই একাদশে রাখা হয়েছে এই ইন্ডিয়ানকে। পেস বোলারদের তালিকায় রাখা হয়েছে সাউথ আফ্রিকান সাবেক পেসার আন্দ্রে নিলকে। বল হাতে দারুণ বোলিং এর পাশাপাশি আলাদাভাবে বিখ্যাত ছিলেন আন্দ্রে নিল। আর তা যে স্লেজিং কিংবা বিতর্কিত কাণ্ডের জন্য তা বলে বোঝাতে হবে না। নীলের সঙ্গে পাকিস্তান থেকে নেওয়া হয়েছে শোয়েব আক্তারকে। এই পেসার বল হাতে যেমন আগুন ছড়াতেন তেমনি মুখেও বুলি আওড়াতেন, প্রতিপক্ষকে ছেড়ে কথা বলতেন না। আক্তারের মতো না হলেও স্লেজিং এর জন্য চর্চায় ছিলেন ভারতীয় সাবেক পেসার শ্রীশান্ত, যিনি কিনা এই একাদশ তৈরি করেছেন। তবে মজার ব্যাপার হলো এই একাদশে নেই কোনো উইকেট কিপার ব্যাটার, আর এ নিয়ে হাস্যরসে মেতেছেন ক্রিকেট ভক্তরা। তবে একজন উইকেট কিপারের জায়গায় জনি বেয়ারস্টোকে রাখলে একাদশ যে পূর্ণতা পেত।